প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক, গুড মর্নিং, শুভ সকাল। ঠান্ডা কুয়াশা। আমি সকালবেলা আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার নামাজ পড়ে বাসার থেকে হাঁটার উদ্দেশ্যে আমাদের কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অর্থাৎ বাসার থেকে আমি আমাদের খোকসা বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করেছি। সকালবেলা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। দেখুন, পরন্ত সকালে, শুভ সকাল। রাস্তার অবস্থা দেখুন, কুয়াশা। ইতিমধ্যে আমি আমাদের খোকসার দিকে হাঁটতে শুরু করেছি রাস্তা দিয়ে। আজ পবিত্র জুম্মা মোবারক, জুম্মার দিন শুক্রবার। প্রতিনিয়ত সকালবেলা ফজরের নামাজ শেষে এভাবে একটু হাঁটাহাঁটি করি। তো আজকে সরাসরি একটু লাইভে এসেছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন কুয়াশা এবং ঠান্ডা পড়ছে। সূর্যও কিন্তু উকি উকি খেলছে। তো কিছুক্ষণের মধ্যে সম্ভবত পুরা সূর্যর তাপমাত্রা আমরা কিন্তু পাবো। আমি কিন্তু হাঁটতে শুরু করেছি সকালবেলা বাসার থেকে বেরিয়ে। আজকে শুক্রবার, পবিত্র জুম্মা মোবারক, জুম্মার দিন। ইনশাল্লাহ সবাই আজকে পবিত্র জুম্মার নামাজ আদায় করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়েছি। নামাজ পড়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছি। তো আসলে সকালবেলা হাঁটলে বা হাঁটাহাঁটি করলে সারাদিন শরীরটা ভালো থাকে, মন ভালো লাগে এবং এই সকালের যে আবহাওয়া সেটি কিন্তু আসলে শরীরের জন্য খুবই উপকারী। আসলে যারা এই যে সকালবেলা ঘুম থেকে না উঠে যারা ঘুমিয়ে থেকে অলসের পরিচয় দেয়, সেইটা কিন্তু আসলে খুব খারাপ জিনিস। অলস একটা আলাদা জিনিস। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এভাবে রাস্তায় প্রতিনিয়ত একটু হাঁটা যায়, সেটা 1 ঘন্টা হোক, যদি একটু হাঁটা যায় তাহলে সেটা শরীরের জন্য, নিজের জন্য সেটা কিন্তু অনেক উপকার। তবে হ্যাঁ, যারা এই যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে যারা হাঁটাহাঁটি করেন বা চলাফেরা করেন তাদেরকে আমি বলছি, অবশ্যই আপনারা জানেন যে যে সকল পরিবহনগুলো সারা রাত কিন্তু তারা গাড়ি এভাবে টেনে চলে আসে, আসলে ঘুমন্ত অবস্থায় থাকে। অনেক সময় দেখা যায় সড়ক দুর্ঘটনা ঘটে। আর এই সড়ক দুর্ঘটনা থেকে আপনাদের অব্যাহতি পেতে হলে এই হাইওয়ে রাস্তায় হাঁটা চলাফেরা করা যাবে না। হাঁটতে হলে বাইপাস রাস্তায়, যেখানে কোনো পরিবহন চলাচল করে না, সাধারণ মানুষ যাতায়াত করে, সেই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করলে সেখানে অনেকটা নিশ্চিত থাকা যায় এবং স্বাধীনতার মধ্যে হাঁটা চলাফেরা করা যায়। তাছাড়া এভাবে এই যে হাইওয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটাহাঁটি বা চলাচল করলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এই যে সকল পরিবহন বা যে সকল গাড়ি, এরা সারা রাত ভরে তারা কিন্তু দূর দূরান্ত থেকে এভাবে চলে আসে। তো আমি দেখেছি যে এই হাইওয়ে রাস্তার পাশ দিয়ে যদি এভাবে প্রতিনিয়ত হাঁটেন তাহলে হয়তো যে কোনো এক সময় বিপদের সম্মুখীন হতে পারে। এরকম মাঝে মধ্যে প্রায়ই কিন্তু দেখা যায় যে ঠিক ঘুমন্ত অবস্থায়
পরিবহন বা বাস ট্রাক এভাবে রাস্তার অপর দিকে দেখা যাচ্ছে ডুবা জায়গা পুকুরের মধ্যে নদী নালার মধ্যে উল্টে যাচ্ছে। এতে আমরা দেখেছি এই হাইওয়ে রাস্তাতে অনেকের জীবন দিতে হয়েছে এই পরন্ত সকালে, কারণ ঘুমন্ত অবস্থায় গাড়ি দেখা যাচ্ছে যে এভাবে মেরে দিয়ে চলে যায়। এই জন্য বিশেষ করে যারা সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তায় হাঁটবেন বা ঘুরবেন বেড়াবেন হাঁটার চেষ্টা করবেন, আমি তাদেরকে বলছি আপনারা অবশ্যই হাইওয়ে রাস্তায় না হাঁটাহাঁটি করে আপনারা বাইপাস রাস্তায় চলাচল করবেন। সেটা আপনার জন্য ভালো হবে এবং সেটা নিরাপদে থাকবেন। এই জন্য আসলে আমার বাসাটা হাইওয়ে রাস্তার পাশে, আমাকে বাইপাস রাস্তায় যেতে হলেও কিছুটা এই হাইওয়ে রাস্তা দিয়ে হাঁটতে হয়। এই কারণেই কিন্তু আসলে তারপরেও আমার অনেক ভয় লাগে। আমি কিন্তু রাস্তার ধার দিয়ে একদম নিচ দিয়ে কিন্তু চলাফেরা করি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই সকালবেলা ঘুম থেকে উঠে, ঘুম না পেরে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করবেন, তাতে আপনার শরীরের জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।